নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আপনি কি মকর রাশির জাতক জাতিকা এবং আপনি কি এপ্রিল মাসের শেষ 15 দিন অর্থাৎ 16 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025-এর প্রেম ও দাম্পত্য জীবনের পূর্বাভাস জানতে আগ্রহী? তবে এই ভিডিওটি আপনার জন্য অপরিহার্য। সবকিছুই আলোকপাত করা হয়েছে এই বিশ্লেষণে। ভিডিওর শুরু থেকেই শেষ পর্যন্ত আপনারা পাবেন বিশদ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সম্পর্ক টিকিয়ে রাখার কার্যকারী উপায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো এই মাসে আপনার শেষ 15 দিনের গ্রহগত কি প্রভাব রয়েছে। তো এপ্রিল মাসের শেষার্ধে মকর রাশির উপর কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের শক্তিশালী প্রভাব দেখা যাচ্ছে, যা প্রেম ও দাম্পত্য জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। প্রথমতেই বলা যায় শুক্রের অবস্থান ষষ্ঠ ঘরে। এই অবস্থান সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করতে পারে, এমনকি ক্ষণিকের রাগ বা হতাশা থেকেও বিভ্রান্তি জন্ম নিতে পারে। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকার সময়। মঙ্গল সপ্তম ঘরে প্রবেশ করছে, যা সাধারণত দাম্পত্য জীবনে প্রভাবিত করে। এই অবস্থানে উত্তেজনা, সন্দেহ এবং একে অপরের উপর অকারণে দোষারোপ করার প্রবণতা বাড়তে পারে। কথার মাধ্যমে আহত করার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই খুব সচেতন থাকা জরুরি। চন্দ্র 18 ও 25 এপ্রিল আবেগঘন দিন তৈরি করতে পারে, যেখানে আবেগের মাত্রা বৃদ্ধি পাবে। এতে করে কারোর জন্য অতিরিক্ত দুর্বলতা বা আবেগঘন সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা যেতে পারে। শনি প্রথম ঘরে অবস্থান করছে, এটি আত্মসমালোচনা, সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা এবং একঘেয়েমির মনোভাব তৈরি করতে পারে। এই সময় নিজের উপর অযথা সন্দেহ না করে বরং আত্মবিশ্বাস বাড়ানো প্রয়োজন। কেতু দশম ঘরে থেকে পারিবারিক ও সামাজিক চাপ সৃষ্টি করতে পারে, যা দাম্পত্য সম্পর্ককে ঘিরে মানসিক অস্থিরতা বাড়ায়। তাই এই সময় নিজের সম্পর্ককে রক্ষা করার জন্য মানসিক দৃঢ়তা এবং ধৈর্য প্রয়োজন। দেখে নিব অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে। এই সময় অবিবাহিত মকর রাশির জাতকদের প্রেম জীবন নিয়ে কিছু মিশ্র ফল দেখা যাচ্ছে। 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়টা কিছুটা আবেগঘন হতে পারে। এই সময় পুরনো কোনো প্রেমিক প্রেমিকা হঠাৎ যোগাযোগ করতে পারে বা পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। অনেকেই হয়তো আবার পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার কথা ভাববেন, তবে বাস্তবতা যাচাই না করে আবেগে ভেসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 21 থেকে 25 এপ্রিল এই সময় আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। হঠাৎ করেই কোনো বন্ধুর প্রতি বা নতুন পরিচিত কারোর প্রতি ভালো লাগা তৈরি হতে পারে। তবে এই ভালো লাগা বাস্তবে কতটা টিকবে তা বুঝে এগোনো উচিত। সম্পর্ক শুরু করার আগে তার মানসিকতা ও ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে ধারণা নেওয়া বাঞ্ছনীয়, অন্যথায় খুব অল্প সময়ে হতাশা আসতে পারে। 26 থেকে 30 এপ্রিল এই সময় প্রেমে অস্থিরতা দেখা দিতে পারে। আপনি বা আপনার পছন্দের মানুষ হয়তো দ্বিধায় ভুগতে পারেন, অথবা বাইরে থেকে কোনো চাপে সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা থাকতে পারে। আবেগের প্রাবল্যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হবে না। নিজের হৃদয়ের কথা শোনার পাশাপাশি যুক্তিও প্রয়োজন করা, বাস্তবতা ও আবেগের ভারসাম্য রেখে চললে ভালো ফল পাওয়া সম্ভব। যারা সম্পর্কে আছেন অর্থাৎ এক্সিস্টিং রিলেশনশিপে যারা আছেন তাদের অবস্থা কেমন চলবে এই সময়। তো প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এপ্রিলের শেষ 15 দিন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তবে সুযোগও রয়েছে নতুন করে সম্পর্ককে শক্তিশালী করে তোলা। 16 থেকে 22 এপ্রিল পর্যন্ত সময়টায় সন্দেহ ও যোগাযোগ বিভ্রাট দেখা দিতে পারে। হয়তো আপনি যা বলতে চাচ্ছেন তা আপনার সঙ্গী ভুল বুঝতে পারেন, আবার সঙ্গীর কিছু আচরণ আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারে। এই সময় ইগো নয়, বোঝাপড়াকে অগ্রাধিকার দিন। 23 থেকে 27 এপ্রিল পর্যন্ত সময়টা অনেকটাই উন্নতির সম্ভাবনা রাখে। এই সময় আপনি যদি খোলাখুলি কথাবার্তা বলেন এবং পুরনো সমস্যা ভুলে সম্পর্ককে আরেকবার নতুন ভাবে শুরু করতে চান, তাহলে সঙ্গীও ইতিবাচক সাড়া দিতে পারেন। ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে এই সময়টা সম্পর্ক মজবুত করার এক অনন্য সময় হতে পারে আপনার জন্য। 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত মানসিক বোঝাপড়া বাড়াতে হলে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। ছোটখাটো ভুল বা দোষের জন্য বারবার মন খারাপ না করে বরং সম্পর্কের মূল সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করুন। যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময় একে অপরকে সময় দেওয়া, একসাথে কোথাও সময় কাটানো বিশেষ উপকারী হতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখে নিতে চাই। বিবাহিত মকর জাতকদের জন্য এপ্রিলের শেষ 15 দিন সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত সময়টা কিছুটা টানাপোড়েনের হতে পারে। হয়তো আপনি সঙ্গীর থেকে দায়িত্বহীনতা অনুভব করতে পারেন, অথবা সঙ্গী আপনার প্রতি এমন অভিযোগ করতে
পারেন সংসারের দায়িত্ব, কাজের চাপ বা পারিবারিক সমস্যার কারণে একে অপরের প্রতি সময় ও মনোযোগ কমে যেতে পারে। এই সময়টায় সম্পর্ক রক্ষা করতে হলে ছোটখাটো বিষয়ের উপরে বেশি গুরুত্ব না দেওয়া ভালো। 22 থেকে 26 এপ্রিল পর্যন্ত সময় পারস্পরিক বোঝাপড়ার উন্নতি ঘটাতে পারে। আপনি ও আপনার সঙ্গী যদি শান্তভাবে আলোচনায় বসেন এবং পুরনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন, তবে এই সময় সম্পর্ক অনেকটাই স্থিতিশীল হতে পারে। একে অপরের দৃষ্টি ভঙ্গিকে বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনে পুরনো ভালো স্মৃতিগুলোকে মনে করিয়ে দিন। 27 থেকে 30 এপ্রিল সময়টি মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য অনুকূল হতে পারে। দাম্পত্য জীবনে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে একে অপরকে সময় দিয়ে ভালোবাসা প্রকাশ করে এবং পারস্পরিক আকর্ষণকে নতুন করে জাগিয়ে তোলা সম্ভব। পারিবারিক বাইরে সমস্যা থাকলেও তা একে অপরের উপর না চাপিয়ে যৌথভাবে সমাধান খোঁজার চেষ্টা করা উচিত। এই সময় সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করার একটি উত্তম সময়। কিছু করণীয় আমি আপনাদেরকে বলবো এবং সতর্কতাও দিয়ে দিব। প্রেম ও দাম্পত্য জীবনের সফলতা ও স্থিতিশীলতা আনতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এপ্রিল মাসের শেষ ভাগে মকর রাশির জাতকদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আবেগের মুহূর্তে বলা কোনো কথাই হয়তো পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তাই হঠাৎ রেগে গিয়ে সিদ্ধান্ত না নিয়ে ধীরভাবে কাজ করা শ্রেয়। সম্পর্ককে টিকিয়ে রাখতে মাঝে মাঝে ছোট ছোট ভালোবাসার ইঙ্গিত, যেমন একটি চিঠি, ছোট উপহার বা একসাথে সময় কাটানো অত্যন্ত কার্যকরী হতে পারে। এটি শুধু সঙ্গীকে খুশি করবে না, বরং সম্পর্কের মধ্যে থাকা একঘেয়েমি কাটাতেও সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ওং হ্রিং শ্রীং শনশ্চরায় নম মন্ত্রটি প্রতিদিন জপ করা এই সময় মানসিক ভারসাম্য এবং সম্পর্কের স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। এছাড়া তৃতীয় ব্যক্তি বা আত্মীয় স্বজনের মতামতের প্রভাবে আপনার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অনেক সময় বাইরে থেকে আসা পরামর্শ আপনার সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অন্তর্জ্ঞান ও সঙ্গীর সাথে বোঝাপড়াকে প্রাধান্য দিন। কিছু বিশেষ বার্তা আপনাদের জন্য রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনে ভারসাম্য আনা কখনোই সহজ নয়, বিশেষ করে যখন গ্রহগত প্রভাব কিছুটা চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত দেয়। তবে সম্পর্কের মজবুত ভিত গড়ে তুলতে হলে সময় দেওয়া, বোঝার চেষ্টা, সহানুভূতি এবং পারস্পরিক শ্রদ্ধার কোনো বিকল্প নেই। এপ্রিল মাসের এই শেষ 15 দিন, অর্থাৎ 16 থেকে 30 এপ্রিল কিছুটা কঠিন হলেও তার সম্পর্ককে নতুন রূপে গড়ার একটি সুযোগও হতে পারে। এই সময় আত্মবিশ্বাসী হওয়া খুব গুরুত্বপূর্ণ। নিজের আবেগ ও সিদ্ধান্তে স্থির থেকে সম্পর্ককে পরিচালনা করতে হবে। একে অপরের পাশে দাঁড়ানো, মানসিকভাবে শক্ত থাকা ও বন্ধুত্বের মনোভাব ধরে রাখা দাম্পত্যকে শক্তিশালী করে তোলে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় একটি পরীক্ষা হতে পারে, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হলে সম্পর্ক আরো গভীর ও অর্থবহ হয়ে উঠতে পারে। তাই যতটা সম্ভব ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন এবং ভালোবাসাকে এক নতুন রূপে গড়ে তুলুন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।